বলছে, কেউ বলছে বিরোধীরা করেছে। আমার কাছে একটাই কথা, পুলিশ কি ফেলিওর? পুলিশ কি করছিল? কত বড় ঘটনা ঘটে গেল, যদি গুলি চালাতো, কিছু হয়ে যেত, তাহলে কি হতো? দায়িত্ব কে নিত? আজকে পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ। এর দায়িত্ব সরকারকে নিতে হবে। যেরকমভাবে দুর্বৃত্তদের এইরকম অত্যাচার চলছে, যেরকম গত রাত্রে যে ঘটনা ঘটিয়েছে, শিহরিত হচ্ছে। ভিডিও আমরা দেখার পরে শিহরিত হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ গত রাত্রে মানুষের একটা, বিশেষ করে মহিলাদের একটা জমায়েতের ছিল, সেটা সবাই জানে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কতটা ডিপ্লয়মেন্ট করা দরকার, পুলিশ মন্ত্রী ব্যর্থ। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলছেন যে বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে, সেইটাকে সামনে রেখে আমাকে ওই রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করতে যাচ্ছে বিরোধীরা। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী অনেক কিছু স্বপ্ন দেখেন, অনেক কিছু বলেন, কথার সাথে কার্যের কিছু না, ওনার মতো বলে যান। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সরকার নির্বাচিত হয়েছে, তাকে কোনোভাবেই আমরা ক্ষমতাচ্যুত করার পক্ষে নয়। কিন্তু অন্যায় যদি একের পর এক করে যাবে, তার পদত্যাগ চাইলে তাই ভয় পেয়ে যাচ্ছেন কেন? উনি ব্যর্থ হচ্ছেন রাজ্যকে সামাল দিতে। পদত্যাগ উনি করুক না। আর এই দিনের অন্যায়গুলো করবেন, আর ওনার কথা বললি উনি সেন্টিমেন্টাল খেলবে, এটা তো হয়ে যায়, হয় না, মেনে নেওয়া যায় না। রাজ্যের যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, আমরা বলছি না যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কেউ করাচ্ছে, কিন্তু কিছু ঘটলেই অন্যান্য রাজ্যে চলে যায় পরিক্রমা করতে এই শাসক দলের নেতা এবং যারা মুখপাত্র নামক রয়েছে তারা। কি বলবেন? কেরলে ভয়াবহ ভূমিধস হয়েছে, সেখানে গিয়েছে, অবশ্যই যাওয়া দরকার। মণিপুরে যেতে চেয়েছিল, সেখানে গিয়ে পৌঁছাতে পারেনি হয়তো। ভিন্ন রাজ্যে যায়। আমাদের রাজ্যে যেগুলো হয়, আবু সিদ্দিক হালদারকে খুন করলো পুলিশ কাস্টে, মানে পুলিশের মারা গিয়েছে, এটা তার পরিবারের অভিযোগ। শিকারি মোড়া এই ধরনের বাড়িতে তো যেতে দেখি। বা প্রথমেই ওই আপনার আর্জি করে আমার বোনের সাথে যার সাথে অন্যায় হয়েছে, তার বাড়িতে যেতে দেখলাম, পরে সামাল দেওয়ার জন্য যাচ্ছে। আর্জিকার কাণ্ডে সিবিআই তদন্তে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে, কিন্তু এদিকে আনিস খান এবং অন্যান্য ক্ষেত্রে গেল না। কত বড় তো সেন্ট্রালের সাথে সেই অর্থে বিজেপি সরকারের সাথে সম্পর্ক তৈরি হয়নি, এখন ভালো সম্পর্ক হয়ে গেছে। তবে একটা কথা বলবো, আমরা চাই জুডিশিয়াল ইনকোয়ারি। যদিও হাইকোর্টের মনিটরিংয়ে হবে, তাহলে সিবিআইয়েরও সাকসেস রেট নিয়ে অনেক আছে। 5ই জুলাই মেদিনীপুরে একটা ছেলে কি জেলে পিটিয়ে মারা হয়েছে, অভিযোগ জেলার বিরুদ্ধে। তার মাও কলকাতা হাইকোর্টে এসে কান্নাকাটি করছে। কি বলবেন? এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে যাচ্ছে। রাজ্য পুলিশ এর একটা অংশ এই কাজে নিয়োজিত আছে। গত বছরে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 4 জনকে পিটিয়ে মারার অভিযোগ আছে। 2জন পুলিশ কাস্টাডিতে, 2জন জেল কাস্টাডিতে। দুঃখের বিষয়, যারা এই কাজে যুক্ত, সিআইডির হাতে মমতা ব্যানার্জি দায়িত্বটা মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। সেই পুলিশ যদি এরকমই বর্বরোচিত আচরণ করে, তাহলে মানুষ যাবে। সেটাই ধিক্কার জানাচ্ছি। পুলিশের যে অংশটা এই ধরনের অন্যায় করছে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। যে অংশ মানুষের নিরাপত্তায় নিয়োজিত আছে আজকের এই স্বাধীনতা দিবসে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। শেষ প্রশ্ন করবো আপনাকে, যে ধোলা থানায় আবু সিদ্দিকের যে মার্ডার করেছে, থানাতে পিটিয়ে মেরেছে, তার ফ্যামিলি অভিযোগ করছে, সেই থানার বড়বাবু ওসি এখনো বহাল রয়েছে। কি বলবেন? সেটাই তো প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি অ্যাকচুয়াল চাইছেটা কি? উনি কি ওইটা কি পশ্চিমবাংলাকেও বাংলাদেশের মতো গণঅভ্যুত্থান হোক, এটা চাইছেন? যদি না চায়, যে পুলিশের কর্তাগুলো অন্যায় করছে তাদেরকে ইমিডিয়েট শোকজ করে, বরখাস্ত করে ডিপার্টমেন্টাল